নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেক দিন ধরেই অনুরোধ করছিলেন মাইক্রোওয়েভ ওভেনে ডিম ছাড়া কেকের রেসিপি দেখানোর জন্য। তো আজকে আমি কেক বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা বলা হয়নি, আর আজকে আমি বানাচ্ছি মার্বেল কেক। তাহলে চলুন রেসিপি শুরু করে ফেলি। প্রথমে আমি নিয়ে নেব 1 কাপ দুধ, আর এই মেজারিং কাপটা হচ্ছে হাফ কাপের, তো তার জন্য আমি দুবার নিচ্ছি। আর দুধটা অবশ্যই ঈষদুষ্ণ গরম হতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে কেক বানানোর ক্ষেত্রে পরিমাণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পরিমাণ যদি ঠিক না হয়, কেক কিন্তু একদমই ভালো হয় না। তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ মেল্টেড বাটার। বাটারটা গলিয়ে নেওয়ার পর একদম নর্মাল টেম্পারেচার হলে তারপর ইউজ করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সুগার। তো আপনারা পাউডার সুগারও ইউজ করতে পারেন, আর নাহলে ক্রিস্টাল সুগার ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার একটা হুইস্কারে করে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ পর্যন্ত এই সুগারটা না গলে যাচ্ছে। তবে সুগারটা খুব তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু আমি হালকা গরম দুধ ইউজ করেছি তার জন্য। সুগারটা একদম গলে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর যেহেতু এটা হাফ কাপের মেজারিং কাপ, তো তার জন্য আমি দুবার দিচ্ছি ময়দাটা। এখন খুব ভালো করে ময়দাটিকে আমাকে মিক্স করে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। তা না হলে কিন্তু কেক ভালো হয় না। যদি লাম্প থেকে যায় ভেতরে, তাহলে তো একদমই ভালো হয় না। ব্যাটারটি দেখুন এইরকম হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি যে পাত্রে কেকটি বানাবো সেটা এখন আমি গ্রিস করে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এটাতে আমি এখন কিছুটা অয়েল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি খুব কম পরিমাণে বেকিং সোডা, ওই 1/4 টিস্পুন। এবার এগুলোকে খুব হালকা হাতে পুরো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে, কারণ এর ওপরেই নির্ভর করে কেকটা কতটা ফ্লাফি হবে। এখন আমি আরেকটি বাটি নিয়ে এর থেকে কিছুটা ব্যাটার আলাদা করে রাখবো। যেহেতু এটা মার্বেল কেক বানানো হচ্ছে, তো তার জন্য আমি আরেকটা বাটিতে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোকো পাউডার মেশাবো। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আনসুইটেন্ড কোকো পাউডার। কোকো পাউডারটিকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে গিয়ে আমার মনে হচ্ছে আর একটু লিকুইড করতে হবে ব্যাটারটিকে, তো তার জন্য আমি 2 টেবিল চামচ দুধ মিশিয়ে দিলাম। কোকো পাউডার মেশানো ব্যাটারটিও একদম রেডি। এবার এই অয়েল ব্রাশ করা বাটিতে প্রথমে আমি দিয়ে দেব কিছুটা সাদা ব্যাটার। প্রথমে এই ব্যাটারটি দেওয়া হলো, এটিকে এখন আমি একটা চামচ দিয়ে পুরো পাত্রের মধ্যে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চকলেট ব্যাটার। এইভাবে পরপর আমি একবার হোয়াইট ব্যাটারটা দেব, আর একবার করে চকলেটের ব্যাটারটা দেব। মাইক্রোওয়েভ ওভেনে কেক বানাতে 6 থেকে 7 মিনিট এরকম সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না। তবে কেকের ব্যাটারটা বানাতেই বেশি সময় লেগে যায়। সে আপনি গ্যাসে বানালেও কিন্তু কেকের ব্যাটার ভালো না হলে কেক কখনোই ভালো হয় না। সবশেষে আমি দিয়ে দিচ্ছি চকলেটের ব্যাটারটি। এবার একটা টুথপিক দিয়ে আমি একটু ব্যাটারটিকে এইভাবে ডিজাইন করে দেব। যদিও আমি খুব একটা ডিজাইন ভালো করতে পারি না, তবে যেটুকু পারি সেভাবেই করছি। আপনারা হয়তো এর থেকে অনেক বেশি ভালো করতে পারবেন। আমি যেমন পারলাম সেরকমই করে দিলাম। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি বাটিটিকে ট্যাপ করতে ভুলে গেছি, আপনারা অবশ্যই করে দেবেন, নাহলে ভেতরে হাওয়া থেকে যেতে পারে। এখন আমি টাইম দিয়ে দিচ্ছি 7 মিনিট। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। গ্যাসে বানালে যেখানে 40 থেকে 50 মিনিট সময় লেগে যায়, এখানে দেখুন 7 মিনিটেই কিন্তু কেক হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে কেকটা। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে, তাহলেই কেক তৈরি হয়ে যাবে।
মার্বেল কেকটা হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। যদি মনে হয় কেকটা হয়েছে কি না কীভাবে জানবো, তাহলে একটা টুথপিক নিয়ে এইভাবে দেখে নেবেন। যদি টুথপিকের গায়ে ব্যাটার লেগে যায় তার মানে কেক কাঁচা রয়েছে। আর এই যে দেখুন টুথপিকটা একদম ক্লিন এসছে, মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। গরম অবস্থাতে কেক কখনোই বের করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো আমি তার জন্য এখন 10 মিনিট ঠান্ডা করতে দিলাম। 10 মিনিট পর আমি এবার কেকটিকে বের করে নেব। 10 মিনিট পর আমি কেকটিকে এখন ডিমোল্ড করে নিচ্ছি একটা নাইফ দিয়ে। তবে যেহেতু অয়েল ব্রাশ করা ছিল বাটিতে, তো তার জন্য খুব ইজিলি কেকটা বেরিয়ে আসছে। এবার একটা প্লেট এভাবে ধরে আমি কেকটিকে উল্টে বের করে নেব। মাইক্রোওয়েভ ওভেনে ডিম ছাড়া কেক একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেকটা একটু কেটে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে ভেতরটা কীরকম দেখতে হয়েছে। এই যে দেখুন কেকটা ঠিক এই রকম দেখতে হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে। আমি আরেকটা পিস একটুখানি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কেকটা। একটা ছোট্ট কথা বলে রাখি, কেকটা বানানোর পর যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কেকটা হার্ড হয়ে যায়। খাওয়ার সময় একটু গরম করে তারপরে খাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।